ইরানে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউন উপেক্ষা করে শনিবার রাতেও দেশটির বিভিন্ন শহরে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা। রাতভর চলে সংঘর্ষ। চলমান সহিংসতায় এখন পর্যন্ত নারী শিশু নিরাপত্তা কর্মী সহ 2 শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। দেশজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। বৈশ্বিক যোগাযোগ কার্যত বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ নেটওয়ার্কও কঠোরভাবে সীমিত করা হয়েছে। ফলে বিক্ষোভের পূর্ণাঙ্গ তথ্য পেতে বেগ পেতে হচ্ছে গণমাধ্যমগুলোকে। এরপরও তারা কিছু ভিডিও যাচাই করে ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখেছে সরকার দমন নীতি আরও জোরদার করেছে। ইরানের সরকারি ভাষ্যেও কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ বলেন, যারা বিক্ষোভে অংশ নেবে তাদের খোদাদ্রোহী বা আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের আইনে এটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ইরানের সেনাবাহিনীও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছে। সেনাবাহিনীর দাবি, ইসরায়েল ও শত্রুভাবাপন্ন গোষ্ঠী দেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও নিরাপত্তা প্রশ্নে লাল রেখা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে। এরপরও রোববার ভোরে ইরানে ইসলামী বিপ্লবের সবশেষ শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, চলমান লড়াইয়ে ইরানি জনগণ একা নয়, বিশ্বজুড়ে থাকা স্বদেশীরা তাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। এদিকে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানে ইসলামী সরকারের পতনের সহায়তার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরান হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে স্বাধীনতার কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্র এতে সহায়তা করতে প্রস্তুত। এক্ষেত্রে কী ধরনের সহায়তা দেয়া হবে তা বিস্তারিত বলেননি তিনি। তবে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ইরানে সম্ভাব্য সামরিক হামলার বিভিন্ন বিকল্প ট্রাম্পকে জানানো হয়েছে। এমনকি ইরানে এখনই হামলা চালানোর বিষয়ে কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এর আগে গত বছর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরই মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে আলোচনায় এসেছেন ট্রাম্প। ইরানের বিক্ষোভেও মার্কিন হস্তক্ষেপের ঘোষণা নতুন করে ভাবাচ্ছে বিশ্বকে। তাহলে ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি ইরান? এমন প্রশ্নের জবাব দিয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। তিনি বলেছেন, ইরানের বিক্ষোভে পশ্চিমা গোয়েন্দা সংস্থার মদত থাকতে পারে। এর পরের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরান, কারণ 3 তারিখে বোধহয় জানুয়ারি যখন করা হলো, ভেনেজুয়েলা আক্রমণ করা হলো, তার 10 দিন আগেই কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু ওয়াশিংটনে ছিলেন এবং ওয়াশিংটনে তিনি আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। এবং আপনি জানেন যে এর আগের বার কতবার যখন আক্রমণ করা হয় তখনও কিন্তু বিক্ষোভের কথা বলা হয়েছিল, কিন্তু বিক্ষোভকারীরা নামে নাই। কারণ বিক্ষোভকারীরা দেশের যখন আক্রমণের অধীনে যখন তাকে আক্রমণ করা হচ্ছে সেই সময় তারা তাদের সরকারকে ফেলতে চায় নাই। কিন্তু এখন আবার এই বিক্ষোভ দেখা দিচ্ছে। আমার মনে হয় এর মধ্যে দুটো জিনিসই থাকতে পারে। এক হচ্ছে যে তাদের তো ইরানে তো বারবার বিক্ষোভ হয়েছে, মাহসা আমিন নিয়ে বিক্ষোভ হয়েছে, বারবার বিক্ষোভ হয়েছে, সুতরাং ওখানে বিক্ষোভকারীরা আছেই। সেই বিক্ষোভকারীরাও হয়তো বা সুযোগ সন্ধানে এই সময় বিক্ষোভ শুরু করেছেন, অথবা তাদেরকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও কিছুটা মদত দিতে পারে, অথবা তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করতে পারে। তাদেরও এখানে ভূমিকা থাকতে পারে। আমি দেখলাম যে একদিন হতাহতের সংখ্যা প্রায় 50 জন আপনার বিক্ষোভকারী এবং 15 জন নিরাপত্তা কর্মী। সুতরাং নিরাপত্তা কর্মীও একটা বেশ সংখ্যায় মারা যাচ্ছেন। অর্থাৎ নিরাপত্তা কর্মীরা খুব নিপীড়নমূলক চরম ভাবে গুলি করছেন বলে মনে হয় না, মানে নির্বিচারে গুলি করছেন বলে মনে হয় না। সুতরাং আমার মনে হয়, তবে এটা আমি মনে করি ইরান সরকারের জন্য একটা অত্যন্ত
আমার মনে হয় ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় সংকটের সময়। 2 সপ্তাহ আগে তীব্র মূল্যস্ফীতির প্রতিবাদ থেকে ইরানের এই আন্দোলনের শুরু। এর আগে 2022 সালে মাসা আমিনির মৃত্যুর পর এবার আন্দোলন সবচেয়ে বড় বলে মনে হচ্ছে। সে সময় 5 শতাধিক ইরানি নিহত এবং প্রায় 20,000 জনকে আটক করা হয়। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।